আসসালামু আলাইকুম গাইস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলারের মাধ্যমে দুধ গরম করে দেখাবো। এখানে আমি আমার ইন্ডাকশন কুকারে লাইন দিচ্ছি, এটা হচ্ছে সোলারের লাইন। এখন আমি এখানে লাইন দিব, এখানে লাইন চলে এসেছে। এখানে কিন্তু কোনো গ্রেড কানেকশন নেই। হ্যাঁ, তো আমি এখন লাইন দিয়েছি এখানে। এখন আমি অন করব। সরাসরি সোলার থেকে এখানে আমরা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সোলার থেকে আসছে 700 ওয়াটের মতো। এখন বিকেল 4টা বাজে, 4টা 19, 3 কিলোওয়াটের সিস্টেম। আর আমার আউটপুটে যাচ্ছে প্রায় 40 অ্যাম্পিয়ারের মতো। দেখেন 1.5 কিলোওয়াট, 1.4 কিলোওয়াট। আর আসছে আমার হচ্ছে 18 অ্যাম্পিয়ার, 600 ওয়াটের মতো ইনপুট হচ্ছে। বাকিটা ব্যাটারি থেকে দেখাচ্ছে। এই দেখেন সোলার প্যানেল থেকে আমার এইখানে লোডে যাচ্ছে, প্লাস এই ব্যাটারি থেকেও কিন্তু লোডে যাচ্ছে। এখন বিকালের সময়, এখন অনেকটাই রোদ কমে গেছে। দুপুরে হলে এটা দেখা যেত। এখানে দেখেন আমার এখানে কিন্তু বলকে গেছে, হয়ে গেছে, দুধ গরমটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি সোলার থেকেই হলো। লাইনটা অফ করে দিয়েছি। এইখানে দেখেন, এখানে লোড 0 ওয়াট হয়ে গেছে। এখানে এখন ব্যাটারি চার্জ হচ্ছে। দুধটা কিন্তু গরম হয়ে গেছে। আমি যদি আবারও এখানে অন দিই, একটু মাইনাস করি, দেখছেন 100 করে দিলাম। দেখতেই পাচ্ছেন সোলারের মাধ্যমে, সরাসরি সোলারের মাধ্যমে কিন্তু আর এটা হয়ে গেল, বন্ধ হয়ে গেল। বন্ধ করে দিলাম। আর দুধ গরম করার কোনো প্রয়োজন নাই। একদিন ভিডিওতে আমাকে বলা হয়েছিল রান্না করে দেখান, তো রান্না করে এখন সময় আমি পাইনি। তো আজকে বিকেলবেলা আমি ফ্রি ছিলাম, তাই দুধটা গরম করে দেখিয়ে দিলাম। আর অন্য দিন অন্য কোনো ভিডিওতে আমি রান্নাটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন বিদ্যুৎটা কম আসছে, কারণ এখন বিকেলের সময়। তো 3 কিলোওয়াট থেকে প্রায় এখন 600-700 আসে, তার মানে বিকেল। এখন প্রায় বিকেল, রোদ একদমই কমে গেছে। এবং যেটা আসলো সেটা ব্যাটারি থেকে আসলো। আমি অন অফ করে দিলাম এটা, এবং ব্যাটারি এখন চার্জ হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় 400 ভোল্ট মতো এখানে আছে। এখন এই যে প্যানেল থেকে বাসার লোড যাচ্ছে, এটা আমার লোড। আর এটা হচ্ছে ব্যাটারি। এই প্যানেল থেকে ব্যাটারিও চার্জ হচ্ছে। এখানে 426 ভোল্ট মতো আছে এখন। আর আউটপুটে যাচ্ছে 230 ভোল্ট। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে দুধটা গরম করে দেখিয়ে দিলাম। খুব দ্রুত হয়ে গেছে, তো আমি ওইটা দেখাতে দেখাতে আমি আমার ওই ইনভার্টারে দেখাতে দেখাতেই কিন্তু দুধটা গরম হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।